আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজনে জিজ্ঞেস করতেছে যে আপু ঈদ কেমন কাটলো। ঈদ যখন দেশে থাকতাম তখন সেলাই মেশিনের সাথে কাটতো। এত পরিমাণের অর্ডার মানুষ দিত যে ঈদের দিন সকাল পর্যন্ত বিকেল পর্যন্ত রাত পর্যন্ত তার পরের দিন পর্যন্ত কাজ করে মেশিনের তো উঠতে পারতাম না। আর এখন বাহিরে আইছি তো অন্যদিন একটু এরা তরকারি তো না, মুরগি পোড়া টোড়া, গোশ সেদ্ধ করা টরা একটু খাই, কিন্তু ঈদের দিন আসলে এরা আল্লাহর রাস্তে ওই শুকনো দুটো রুটি খাই সারাদিন ঘুম পড়ে। আর আমি কি করব, আমি এই রুমির তো ওই রুমি বসি, ওই রুমির তো ওই রুমি বসি, আর ফোনটা টিফাটিফি করি। এই হচ্ছে ঈদ। আর এরা রোজার ঈদে আমার যতই ভালো জামা দিক না কেন, আমি মার্কেটে থাকি, অনেক সুন্দর সুন্দর জামা দেয় কিন্তু কখনো পরতে দেয় না। তো যেখানে একটা ভালো জামা পরতে পারি না, যেখানে 1 কেজি গোশ রান্না করে খাতে পারি না, 1 কেজি না হোক, এক ছোট্ট একটু গোশ হোক রান্না করে খাতে পারি না, যেখানে এদের মানে বাহিরে যাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই, তো আমাদের বাইরে যারা আমরা থাকি, বাইরে যারা আসি, তাদের এটা কি ঈদ বলে বলেন? আপনারা বলেন, এটা ঈদ বলে না। প্রত্যেকটা প্রবাসী ছেলে বা মেয়েদের অনেক কষ্টের দিন যায় ঈদের দিনটা। আজকে আমাদের বাড়ি কলম বড় গরু কুরবানি করছে আমার ছোট ভাই। যে আমার ছোট ভাই বাহিরে আছে, ছোট ভাই বড় গরু কুরবানি করছে। আমি এখানে আছি, তারপরও আমার নামের উপরে করতেছে। আমার মা বোনে যে নিয়ে গেছে, সবাই দাওয়াত দিছে, খাইছে, আবার নিয়েও গেছে যার যার বাড়ি। তো অনেক আনন্দ হয়তো ওরা করতেছে, তো সে আমার তো সে ভাগ্য জুটতেছে না, আমি যেহেতু বাইরে। যাই হোক, আল্লাহ পাক যেভাবে যারা রাখে সেভাবে শুকরিয়া আদায় করতে হয়। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।